আচ্ছা, তা আপনি কত সময় হইব, কত সময় লাগবে? 2 মিনিট, 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট আইয়া যখন হেলমেট লাই, তা আপনি আমি দেখতে সাথে সাথে আইছি। আমি মনে হচ্ছে পরে দেখছি যে আপনি মেয়র সাহেবের গাড়ি। আর এখন আপনি এটা কিভাবে দেখরা? আমি তো আমার হেলমেটটা আমার কি পাই না, হেলমেটটা ঠিক আছে, এই যে নেওয়াটা আপনি যুক্তিসঙ্গতভাবে দেখা। এটা তো নিলে প্রশাসনের মানছে নিতা, যে আইন শৃঙ্খলা বাহিনী যারা যে ট্রাফিক পুলিশ এ ধরনের, বাট মেয়র হিসাবে তাই নেওয়াটা আপনি কিভাবে মনে করতেন? আমার আসলে এই ব্যাপারে জানা নাই এখন। আচ্ছা, আমরা আপনারা সাথে থাকবা। আমরা আরেক বাইক হচ্ছে আমরা আইনের মতামতি মেয়রে যদি সকল কাম করার লাগি যায় তাহলে প্রশাসনে করণটা কিতা, ট্রাফিকর কামটা কিতা, ইনো পয়েন্টে পয়েন্টে ট্রাফিক আর ইনো মহড়া দিন তারা কিতার লাগে যদি মেয়রে সকল কাম করা লাগে। আর মেয়রে এইজন কোন রাষ্ট্রীয় আইনের মধ্যে পাইছেন যে তাই আমার হেলমেট নিবা কি 30 সেকেন্ডের ভিতরে? আমার যদি রং বইয়ে থাকে, আমার হেলমেট রাখা ইনো রং বইয়ে থাকে, আমার গাড়ি রাখা রং বইয়ে থাকে 30 সেকেন্ডের লাগে রাস্তার কাছে, তাহলে তো প্রশাসন আছে। আমার প্রশাসনে এখন বলছে 3000 টাকার মামলা দিব, তাহলে 3000 টাকার মামলা একটা ডিসমিস কে করবা? মেয়রে করবা নি আর কেউ করবা? ইয়া আমি আর কিছু জানতাম। কোন জায়গা গেছিলাম? আমি মিতালি মেনশন। আমার বাচ্চা খান্না করে একটা খেলনা দেখি, আমি খেলনাটা পর্যন্ত লইছি না, এখনো আমার বাচ্চা খান্না করে। জি, আমার ফ্যামিলি লোকে 30 সেকেন্ড সময় 30 সেকেন্ড হইতো না, মানে তার সেই কম। আমি কাল দোকানের সামনে গেছি দৌড়ে আইছি। জি, আর আপনার বাসা কোন জায়গা? বাসা কাজল চাপ। জি, কাজল চাপ 3 নম্বর ওয়ার্ড। এখন মানে আপনার একটু খুব আমরা যেটা দেখলাম আসলে খুবই এটা কষ্টদায়ক, কিন্তু এরপরেও আমরা যতটুকু জানতাম পারছি এখানে কোনো না, আমি তো অবশ্যই প্রশাসনে একটার অবশ্যই একটার তদন্ত করতে হইব, একটা বিচার করতে হইব। যদি এটা আমার রং দিয়ে থাকে প্রশাসনে আমার একটা ব্যবস্থা নিব, মেয়র এখানে নিব একটা আমার ব্যবস্থা, আমার মেয়রে আমার এখানে হেলমেট নিব। এখন যদি আমি মেয়র না চিনিয়ে যদি আমি সুর করে ফিরিতাম যদি তখন কি তৈরি আসলো। এখন আপনি যেটা মানে অবসান করবা, মানে অবস্থান নিবা, আমি যত সময় পর্যন্ত সমাধান হয়েছে না, প্রশাসনে কইছেন 3000 টাকার হেলমেটের মামলা। আমার যদি প্রশাসনে এখন এখান থেকে যাইতে সময় 3000 টাকার মামলা দেন, এই 3000 টাকার মামলা উদ্যোগ করতে হবে মেয়র। আচ্ছা, এখন আমরা তো এটা আসলে খুবই দুঃখর সহিত আমরা জানাই রা। আমি আমার বউ বাচ্চা লিয়ে ফ্যামিলি লিয়ে ওখানে আসি, যত সময় পর্যন্ত আমার হেলমেট পাইছে, সুন্দর সুস্থ সমাধান পাইছে, তত সময় আমি এখান থেকে লড়তাম নাই। দর্শক, আপনারা জানতে পারছেন যে আসলে খুবই দুঃখজনক যে মাত্র 30 সেকেন্ড অপেক্ষা করছেন একটা মার্কেটের সামনে সাইড করিয়া সাইকেলের উপরে হেলমেট রাখিয়া গেছেন বউ এবং বাচ্চারা লইয়া, কিন্তু বাইয়া আইয়া দেখেন যে মেয়র সাহেব হেলমেট লইয়া গেছেন কি। আমরা একটা ভিডিও করা অবস্থায় আমরা সাইকেল তো হেলমেট লইয়া গেছেন কি। এই যে আরেকজন ভদ্রলোক আছেন, তাই ন 2 মিনিটের লাগে কোন মার্কেটে গেছিলাম? সামনে আমি গেছি না, আমি তো খালা, আমি লোকের লোকে হেলমেট নিতে সময় আমি এই গাড়ি থেকে চাবি দিয়ে গাড়ি ভরাই দাম। আচ্ছা, আসলে এই জিনিসটা এরপরে আমরা যেটা দেখলাম, আমরা যে লাইভও যেটা দেখছিলাম এর আগে, ওই সাইডের মধ্যে 2-3টা কার আছে, সিএনজি আছে, এগুলা কিন্তু সাইড করিয়া আছে। তা আমরা মোটর সাইকেল আরোহী যারা, আমরা কি এত অপরাধ করলাম যে আমরা হেলমেটটা হয়তো 10 মিনিট 20 মিনিট বা 5 মিনিট ওই যদি ঠিক আছে হেলমেটটা লইয়া গে লাগে, 2 মিনিট 1 মিনিটর লাগে যে হেলমেটটা নেওয়া গে। আসলে এখানের স্থানীয় যারা আছেন তারা কাছে একটাও জানতাম চাইনি। আপনার মধ্যে এই জিনিসটা ঠিক হয়েছে তারার বেলা যে ব্যবস্থা যেটা করছেন? আচ্ছা, আপনার মতে কি তা মানে এটা কিভাবে দেখলা আপনি? আপনি আসলেন না তো, মানে এই যে হেলমেটটা 2 মিনিটে নিশ্চয় কি এই জিনিসটা আপনি কি লাগান দেখলা? ভালো লাগেন না। দর্শক দেখেন ভাই অবস্থান নেইরা, আমরা হয়তো অনুরোধ করবো যে ভাই হেলমেটটা আমরা এই রিপোর্টটা পাওয়ার পরে বা আমরা এই ভিডিওটা দেখার পরে সিটি কর্পোরেশনের দায়িত্বশীলদের মাধ্যমে বাইরে হেলমেটটা পৌঁছাইয়া দেওয়া হইব। নিরাপত্তা আছে জনপ্রতিনিধির কাছে যদি আমার এই হেলমেটের সাধারণ একটা হেলমেটের যদি নিরাপত্তা না থাকে, আমার কোন নিরাপত্তা আছে জনপ্রতিনিধির কাছে? খুবই এটা দুঃখজনক। এখন যদি আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া মারা যাই, তাহলে এই হেলমেটের কারণে আমার প্রোটেকশন নাই, আমার কোনো কিছু নাই, এটার ড্রাইভার কে নিব? মেয়রে নিবা? আমি কি তার কারণে ভোট দিছি? আমি তার কারণে ভোট দিয়ে কি তার জনপ্রতিনিধি বানাইছি আমার হেলমেট নেওয়ার কারণে?
আসলে কতটুকু কষ্ট হইলে এই যে প্রায় একটা আধা ঘন্টা 40 মিনিট ধরে ভাই এখানে অবস্থান করতা ভাই কইরা বাসার যাইতা না হয়তো আমরা অনুরোধ করিয়া বাইরে হইমু বাসাত যাওয়ার লাগে এবং বাইরে হেলমেট সিটি কর্পোরেশনের মানুষের মাধ্যমে দ্রুত হেলমেটটা পৌঁছাইয়া দেওয়া হইব। আসলে এই ধরনের জিনিস হয়তো যদি আমরা সবাই অবগত হই তাহলে এই ধরনের জিনিস আমরা মোটরসাইকেলের খান্ডা তো হয়তো আমরা রাখতাম না। ঠিক আছে, ভাই খালি হেলমেট নাই লোকে বলে আমার গাড়ি ওঠা নেও, তোমারে নেও, তোমার বউ বাচ্চা সারারে নেও, যেহেতু আমার হেলমেটের দায়িত্ব নিচ্ছে, আমার ফ্যামিলির দায়িত্ব নেও। আমরা বিদায় নিলাম আপনার কাছে, তবে আমরাই অনুরোধ করব যে এই ধরনের যাতে সুন্দর জায়গাটা সব সময় আমরা সুন্দর রাখি, কিন্তু হয়তো সাইকেল রাখিয়া 2 মিনিটের লাগি যাওয়ার পরে যাতে আমরা হেলমেটটা না নেওয়া হয়। যেমন আমার নেওয়া হয়েছে, বাইন নেওয়া হয়েছে, আগে দেখছি বাইন নেওয়া হয়েছে, এর বাদে বাইন জানছি, এরপরে জানতাম পারছি যে আমার সাইকেলের উপর তো হেলমেটটা নাই। যাই হোক, আমরার বেলা যদি আইনটা এতটুকু থাকে তো আরো যারা যে সিএনজি এবং কার লাইটেস যারা পার্কিং করে তারারও একটা জরিমানার আওতায় আনা হোক। যাই হোক, আমরা চাই যে সুন্দর শহর সুন্দরভাবে থাকুক, তবে আমরা লাগে আলাদাভাবে যাতে কোনো ধরনের আইন করা হয় না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।